আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর নিজে আছেন অনেক ভালো আছি। আর এই যে যাই হোক, সকালবেলা গাড়িটা খুব সুন্দর করে ওয়াশ করে এলাম। আর এখন হচ্ছে গাড়ি নিয়ে বের হবো। মানে আজকে কিন্তু খুব দূরে একটা ট্রিপে যাইতেছি, এই জন্য খুব দুপুর টাইমে বের হইলাম। এখান থেকে বাড়িতে 10 মিনিট সময় লাগবে। ওনারা সবাই রেডি আছে, তো চলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে গাড়িটা স্টার্ট দিয়ে দেই। আর আজকে কিন্তু অনেক লম্বা একটা ট্যুর হতে যাচ্ছে। আজকে কিন্তু আমি সেই বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি ইনশাল্লাহ 7 দিনের নামে বেরোইলাম। এই যে বস্তা একটা নিয়ে বেরোইছি, তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর এখন হচ্ছে গাড়ি নিয়ে বেরোবো। একটা টুপিও আছে, দেন এটা হচ্ছে গাড়ির ভিতরে রাইখা দেয়। আর মানি ব্যাগ, মোবাইল যা যা থাকা দরকার সব কিছু একদম অ্যাটাচড, সব কিছু ঠিকঠাক আছে। হয় ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। তো চলেন এখন হচ্ছে আমরা আল্লাহর নাম নিয়ে এখন আমরা বের হই। আলহামদুলিল্লাহ আমরা পাম্পে চলে আসলাম। অলরেডি কিন্তু পাম্পে থেকে আমি গ্যাস উঠাইলাম। আমাদের টাইম ওভার হয়ে গেছে, তারপরে কিন্তু অল্প অল্প একটু গ্যাসটা পাইলাম আর কি। আর এই যে গাড়ি রাখছি, আর আমাদের পেছন থেকে নামে চলে গেছে। আর ইনশাল্লাহ আজকে যেটা আমরা সাদেকের উদ্দেশ্যে রওনা হয়েছি, সেই ক্ষেত্রে আমাদের ঢাকা দিঘিনালা পর্যন্ত সকাল 8টার দিকে পৌঁছাইতে হবে। আর এখন কিন্তু সন্ধ্যা 6টা 52 বাজে, অলরেডি 7টা বাজে 10 মিনিট একটু বিরতি দিচ্ছে এখানে। বিরতির জন্য ওনারা সবাই চা পান যা যেটা খাওয়ার দরকার দেন খাইতেছে। ইনশাল্লাহ আমরা কিন্তু এখন গ্যাস নেওয়া যেহেতু শেষ, আল্লাহ নাম নিয়ে একটা টান দিব, এক টানে দেখি কত দূর যাওয়া যায়। তবে আজকে ঢাকা ভিতর দিয়ে যাইতে হবে আমাদের, কারণ ঢাকা ভিতর দিয়ে যাইতে হবে, কারণ ঢাকার বাইরের সাইডে জ্যাম থাকবে। কোনো ঢাকার বাইরের সাইডে আজকে যাবো না। যেখান থেকে এগুলো যাতায়াত করি সেখানে ওইখান থেকে কিন্তু আজকে আমাদের যাইতে হবে। তো চলো আল্লাহ ভরসা, আজকে সবাই কিন্তু সাথে থাকবেন। ওরা ধরা ভিডিও হবে, ব্লগ হবে, ওরা ধরা মাথা নষ্ট। আমাদের কপালটা অনেক ভালো ছিল, এজন্য গ্যাসটা ওইখানে পাইছিলাম। মানে রানিং এ আসার সময় অনেকক্ষণ, মানে সময়টা যেহেতু আমরা যে টাইমে বের হওয়ার কথা ছিল তার আধা ঘন্টা পরে বের হইতে পারছি। এজন্য আসার সময় একটা গ্যাসের প্রবলেম হয়েছিল। মানে 6টা 20 বেজে গেছিলো আমাদের পাম্পে আস্তে আস্তে। তো আপনারা জানেন যে বিকাল সন্ধ্যা 6টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ। এজন্য হচ্ছে আমাদের একটু প্রবলেম হয়েছিল। পরে একটুখানি আগে আস্তে আস্তে একটা পাম্পে দেখি অলরেডি গ্যাস দিতেছে, একটা সিএনজি দিতেছে। পরে ভাইকে আমি অনেক রিকোয়েস্ট করে বললাম যে ভাই আমি খাগড়াছড়ি যাচ্ছি, আমাকে একটু হলো গ্যাস দেন। পরে বলতেছে যে ভাই আসলেই কিনা, মানে উনি ভাবতেছে আমি অযথা মিথ্যা কথা বলতেছি। পরে বললাম যে ভাই আজকের যে ভিডিওটা, আজকের ব্লগটা আপনি দেখেন, ইনশাল্লাহ থাকবেন, আপনি দেখেন আমি কোথায় পৌঁছাই। পরে বললো ঠিক আছে তাহলে আমি আপনাকে দিতে পারি। এর আগে একবার এখান থেকে গ্যাস নিয়েছিলাম, উনি আমাকে একটা ভাই দেখে চেনা ফেলাইছে, চেনা বলতেছে ঠিক আছে বাইরে গ্যাস দেওয়া হয়তো বা দূরে কোথাও যাবে, এই জন্য গ্যাস দিল। চাইলে মাঝে মধ্যে কিন্তু আমি এমনি ওখানে বললে কিন্তু নিতে পারতাম। পরে ভাবলাম যে ওনাদেরকে একটু দিয়ে বলাই, মানে আমার যাত্রী যারা ছিল ওনারা বললো, সবাই গিয়ে বলতেছে যে ভাই আমাদের একটু হলো গ্যাস দেন, আমরা অনেক দূরে যাচ্ছি, আসতে সময় গ্যাস পাই নাই। পরে ওনারা বিশ্বাস করে গ্যাসটা দিছে। তো তারপরে হচ্ছে আমরা ঢাকা এলিভেটেড ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এখন যেহেতু আমাদের গন্তব্য অনেক দূরে, মানে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গন্তব্যস্থানে কিন্তু পৌঁছানো। আর এখন কিন্তু আমাদের টোল দিতে হবে এখানে 80 টাকা। আজকে শুধু ফ্লাইওভার দিয়ে যাবো যা আছে কপালে। তো হচ্ছে যে বর্তমানে ঢাকা হানিফ ফ্লাইওভারের উপরে আছি, সেটা হচ্ছে ঢাকা মেয়র হানিফ ফ্লাইওভার যে নামটা আছে এটা। তো বর্তমানে আমরা কিন্তু ঢাকা এলিভেটেড দিয়ে নামার পর কিন্তু মগবাজার দিয়ে নামার পরে হচ্ছে যে ঢাকা প্রেস ক্লাবের সামান দিয়ে গিয়ে তারপরে হচ্ছে আমরা একদম ঢাকা হাইকোর্টের সামান দিয়ে চানখার পুল থেকে একদম উঠে গেলাম। আর বর্তমানে এখন হচ্ছে হানি ফ্লাইওভার। তবে আজকে কিন্তু আমি একাই যাইতেছি, আমার সাথে কিন্তু কোনো হেল্পার নিতে হয় নাই। আমাদের কিন্তু 5 দিনের প্রোগ্রাম, সেটা হইতেছে প্রথমে যাব হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, মানে এইভাবে ঘুরতে হবে আমাদের। তো প্রথম অবস্থার স্থান হচ্ছে আমাদের খাগড়াছড়ি, আর খাগড়াছড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য বেরোইছি। তবে খাগড়াছড়ি গাড়ি রাখার পর যাব হচ্ছে আমরা সাজেক থেকে ঘুরে এসে যাব হচ্ছে রাঙামাটি ঘোরা শেষ করে বান্দরবন শেষ করে যাব হচ্ছে কক্সবাজার। আশা করি ভিডিওটা প্রথম এবং এরপরে থেকে যতগুলা ভিডিও আসবে সবগুলা দেখবেন, ভালো লাগবে আপনাদের। যেহেতু খাগড়াছড়ি যাচ্ছি, কত সুন্দর একটা সময় কাটাবো। তবে আমরা আড্ডা দিমু, গল্প গুজব করমু। ভালোবাসা মানুষ যারা আছেন, কে কোন জায়গা থেকে ভিডিওগুলা দেখেন অবশ্যই এই ভিডিওর ভিতরে কমেন্ট বক্সে অবশ্যই তাদেরকে দেখতে চাই আমার ভিডিওগুলা কে কোন জায়গা থেকে দেখতেছেন। যেহেতু ওই দিকে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে যদি কোনো ভালোবাসা মানুষ বা সাদেক এর মানুষ যদি আমার ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানান যে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন। আমি কিন্তু ইনশাল্লাহ আপনাদের ওই দিকে আসতেছি। আপনারা যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন শুধু একটু ডান দিকে তাকান, কি একটা জ্যাম লাগছে ব্রিজের উপরে, মেঘনা ব্রিজের উপরে বিশাল একটা জ্যাম লাগে গেছে। কারণ যেহেতু আমরা ঢাকা থেকে বেরোইতে সময় জ্যাম নাই, কিন্তু ঢুকতে গেলা বিশাল এক জ্যাম।
গাড়ির থেকে অনেক লোকজন যাত্রী নেমে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। তো দেখেন এদিকে বৈশা আছে, শুধু এদিকের একটু কার্যকলাপটা একটু সবাই একটু ভালো করে দেখেন আর সবাই লেখেন গোষ্ঠী মারছে অবশ্যই তাড়াতাড়ি করে কমেন্টস করেন। তো দেখেন এই না আবার একটু ফাঁকা, আবার এইখান থেকে জ্যাম শুরু হয়েছে, তার মানে হয়তো বা 2-1টা গাড়ি টান দিচ্ছিল, সামনে একটু আগাইছে, তারপরে থেকে পুরা ব্রিজের উপর জ্যাম লেগে আছে। তো জানি না আমাদের সামনের কি অবস্থা। তো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটা প্রবলেম, সেটা হইতাছে যেমন রাস্তার ডান দিকে ব্রিজের উপর জ্যাম লাগছে, অবশ্য মানে উল্টা বেশিরভাগ গাড়ি আছে। যেমন আমরা ঢাকা থেকে বেরোতেছি, অনেক গাড়ি কি করে জানেন, উল্টা আসার ট্রাই করে। কিছু কিছু গাড়ির ড্রাইভার আছে মানে খুব ইচ্ছা করে উল্টা আসে, আসলে এগুলো রিস্ক, খুবই রিস্ক উল্টা আসা। মাঝে মাঝে দেখি এই রুট একটু বেশি হয়, যদিও কোনো দেশে যদি উল্টা যদি না আসে সেক্ষেত্রে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেশিরভাগ গাড়ি জ্যাম পড়লে ট্রাক, বাস, হাইস, প্রাইভেট গাড়িগুলো বেশিরভাগ উল্টা আসে। বেশিরভাগ হচ্ছে যে প্রাইভেট হাইস গাড়িগুলো একটু বেশি গাউজুরি করে আসে। আমি জায়গা জায়গা খেয়াল করে দেখছি, যেহেতু আমিও গাড়ি চালাই সেক্ষেত্রে আমিও বললাম, কারণ কিছু কিছু হাইস প্রাইভেট মাথা নষ্ট, কিছুই তো দেখা যাইতেছে না, কানা নাকি হেড ডিমার দিয়ে দাঁড়ায় আছে, একটু লাইটটা বন্ধ করে দাঁড়ায় থাকলেই তো হয়। তো দেখেন কি একটা জ্যাম। তো চলেন এখান থেকে ডাইরেক্টলি যাইতে হবে আমাদেরকে পাম্পে গ্যাস নিতে হবে। তবে কুমিল্লা পৌঁছাতে আমাদের বেশি একটা টাইম লাগবে না, যেহেতু আমাদের লাইনে জ্যাম নাই। গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখলাম যে জ্যাম আছে কিনা, পুরা রাস্তা সবুজ দেখাইতেছে, তার মানে যাইতে পারবো, কোনো প্রবলেম নাই। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টের সামনে চলে আসলাম, ইস্টার্ন পাম্পের সামনে আর কি। তো বর্তমানে আছি হচ্ছে এখানে। তো আমাদের বেশি একটা টাইম লাগে নাই, আমাদের এলাকা থেকে 5টার সময় বেরিয়েছিলাম, আর এখন কিন্তু রাত 11:28 বাজে। অলরেডি ঢাকা থেকে আজকে তেমন একটা জ্যাম ছিল না, আজকে কপাল অনেক ভালো ছিল, তেমন একটা জ্যাম পাই নাই। ইনশাল্লাহ এখানে আমাদের 10-20 মিনিট আমরা অপেক্ষা করবো। আর যেহেতু গ্যাস নেওয়ার প্রয়োজন এখান থেকে সামনে যাওয়ার পরে গ্যাস নিয়ে নেবো, চাইছিলাম এখান থেকে গ্যাস নিতে, কিন্তু এখান থেকে গ্যাস নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর এই যে আমার গাড়ি এই জায়গায় রাখছি। তো এই পাম্পের সাথে একটা হোটেল আছে, এখানে যাই খাবার খাইতে হইব। আর এখানে তেমন কোনো সাইনবোর্ড নাই, বাট এই যে যমুনা লেখা আছে, বাট আর ওই যে পিছনে একটা হোটেল আছে, তাছাড়া কোনো কিছু নাই। তো চলে নালা ভরসা, এখানে হালকা পাতলা রুটি খাইতে হইব, যেহেতু রাত্রেবেলা না খাই গাড়ি চালানো যায় না, এই জন্য হালকা পাতলা রুটি খাইতে হইব। তো চলেন হালকা পাতলা খাবার খেয়ে এখান থেকে বের হয়ে যাই, কারণ যেহেতু লং রুটে যাচ্ছি সেক্ষেত্রে আমরা রাস্তাঘাটে দেরি কমই করবো, বেশি একটা লেট করবো না। তো চলেন আমরা এখান থেকে যাই। যেহেতু আমরা যাচ্ছি হচ্ছে খাগড়াছড়ি, কুমিল্লা থেকে হালকা পাতলা কিছু টাকা গ্যাস নিয়ে নিলাম, তারপর সামনে একটা ফেনী স্টারলাইন একটা পাম্প আছে, ইনশাল্লাহ বাকি গ্যাস তুলবো ওইখান থেকে, কারণ আমি এলাকা থেকে অল্প কিছু টাকা গ্যাস নিয়ে আসছিলাম, ফুল দেওয়ার কথা ছিল, কিন্তু ওইখানে পাম্পে প্রেশার ছিল খুবই কম, আর ওই গ্যাসে তেমন একটা মাইলেজ পেলাম না, এই জন্য হচ্ছে কুমিল্লা থেকে একদম 220 একটা প্রেশার একটা চাপ দেওয়ার কথা ছিল, হালকা পাতলা কিছু নিয়ে নিলাম। তারপর ভাবতেছি হচ্ছে ফেনী স্টারলাইন পাম্পে একটা চাপ দিমু, বিশাল একটা চাপ দিমু, যতটুকু যাওয়ার পরে কিন্তু পাম্পেতে গ্যাস নিয়ে বেরিয়ে পড়বো। তবে চলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে কিন্তু খুব কেয়ারফুলি গাড়ি চালাইতে হবে। বাংলাদেশের ভিতরে যতগুলো রাস্তা আছে সব থেকে ডেঞ্জারাস রাস্তা কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কারণ এইখানে আসলে কিছু কিছু ড্রাইভার একদম মাতালের মতো হয়ে গাড়ি চালায়, তাদের মাথায় কোনো সেন্স থাকে না, মানে যত জোরে যাইতে পারে এরকমভাবে যায় আর কি। অতএব কাজে কাজেই এই রোডে যারাই আসবেন সবাই একটু কেয়ারফুল গাড়ি চালানোর চেষ্টা করবেন, আর প্রত্যেকটা গাড়ি থেকে সবসময় একটু দূরে একটু ডিস্টেন্সে থাকার চেষ্টা করবেন। মানে দেখেন আমি কতটুক ডিস্টেন্সে আছি, হঠাৎ করে গাড়িটা একটা বাই চান্স একটা ব্রেক মারতে পারে, মানে এই রোডে কিন্তু একটু দুর্ঘটনা একটু বেশি হয়। যতগুলা রোড আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু একটু দুর্ঘটনা বেশি হয়ে থাকে। আপনারা যখন এই রোডে আসবেন খুবই কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, গাড়ির সাথে গাড়ি লাগায় ভাই কখনো গাড়ি চালানোর চেষ্টা করেন না, তাহলে কিন্তু দুর্ঘটনা নিশ্চিত আপনার কপালে পড়বে। যাই হোক, আর এই যে আমরা কিন্তু খাগড়াছড়ি গেটে চলে আসলাম, এই যে এখানে গাড়ি রাখছি, আর এদিকে হচ্ছে বাস স্ট্যান্ড। তো আমরা কিন্তু মূলত একদম গেটের সামনে দাঁড়াইলাম, আর এখন কিন্তু অলরেডি সকাল হয়ে গেছে, আর এখন যদি সকাল 5টার মতো বাজে, 4:45 বাজে, 4:45 বেজে গেছে অলরেডি। আমরা কিন্তু বিকাল 5টার দিকে বেরিয়েছিলাম, আর এখন কিন্তু সকাল 5টা বাজে, অলরেডি 12 ঘন্টা কিন্তু অলরেডি আমাদের জার্নি শেষ ছিল। তো এই যে হচ্ছে খাগড়াছড়ি গেট, তো আমরা কিন্তু একটু পরে কিন্তু ভিতরে ঢুকবো। আর এই যে আমাদের যে কাকারা ভাইরা সবাই কিন্তু গাড়ি থেকে নামতেছে, দেখতে ছবি উঠাইতেছে, আর এই দিক দিয়ে কত সুন্দর মানে কিচিরমিচির পাখি ডাকতেছে, যেহেতু সকাল হইতেছে এই জন্য। তো আপাতত আমরা কিছুক্ষণ এখানে একটু ওয়েট করব, আর হচ্ছে যে আমরা একটু দাঁড়া একটু হাঁটাচলা করবো, কারণ এই যে 12 ঘন্টা যে জার্নি করলাম কোথাও তেমন একটা মানে দাঁড়ানো হয় নাই, সর্বোচ্চ 10-15-20 মিনিট, আর নাস্তা করতে ততক্ষণ। তো
তার বেশি কিন্তু সময় আমরা আসলে কোথাও দেরি করি নাই। আর এই জন্য হচ্ছে এখানে একটু দেরি করব সবাই মিলা, এই জন্য আর কি দেরি সেরি করবো। এখানে চাঁদের গাড়ি আছে, সবাই মিলামিশে নিবা। আরে গোষ্ঠী মারছে, ঠিক আছে এবার ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। যাই হোক, আমরা মূলত খাগড়াছড়ি গেটে ঢুকছি, ওইখানে মূলত একটু ব্রেক দিছিলাম আমরা সবাই একসাথে। ওইখানে চাঁদের গাড়ি নেওয়া হইলো, মানে সব কিছু ঠিকঠাক করা হয়েছে। আপনারা যখনই অনেক দূর দূরান্ত থেকে আসবেন চাঁদের গাড়ি কিন্তু ওইখানে পাবেন, মানে খাগড়াছড়ি গেট দিয়ে ঢোকার সাথে সাথেই ব্রেকে, এবং কি ওইখানে কিন্তু আপনারা অসংখ্য চাঁদের গাড়ি পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনার সাজেক যাইতে পারবেন। তো খাগড়াছড়ি থেকে কে কে আছেন, অবশ্যই ভালোবাসা মানুষ যারাই আছেন ভিডিওটা ফুল দেখেন, ভালো লাগবে। আর এই জায়গাটা কে কে চিনেন খাগড়াছড়ি, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমরা হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে শাপলা চত্বরের দিকে, ওইখানে হোটেলে আমরা সকালে নাস্তা করব, আবার ওইখানে গাড়ি রেখে কিন্তু আমরা চাঁদের গাড়িতে কিন্তু চলে যাবো হচ্ছে সাজেক ভ্যালি। তবে যাচ্ছি শাপলা চত্বরের দিকেই, কারণ রাস্তাগুলো আমার পরিচিত। এর আগে অনেকবার আসছিলাম, 2বারের মতো মনে হয় আসছিলাম, এবার 3বার হবে। তখন হয়তো বা ভিডিও করি নাই, এবার তো ভিডিও করতেছি, আপনারা দেখবেন কোথায় কি যাই কি করি। ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন। তো চলেন, সামনে যাওয়ার পর একটা পার্কিংয়ে গাড়ি ঢুকাইতে হবে। ওখানে পার্কিংও আছে, শাপলা চত্বরের সামনেই পার্কিং আছে, গাড়ি রাখার জায়গা আছে, চাইলে গাড়ি রাখতে পারেন। আর এই যে আমরা কিন্তু খাগড়াছড়ি শাপলা চত্বর চলে আসলাম, আমাদের লোক কিন্তু সবাই কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে। আর সকালবেলা আমরা নাস্তা করলাম হচ্ছে ওইখান থেকে একটা ফেনী নামে একটা হোটেল আছে মন্টানার সাথেই, ওইখান থেকে নাস্তা করলাম। আর বর্তমানে দেখেন আমরা কোথায় আছি, শাপলা চত্বর খাগড়াছড়ি সদর। তো যাক, ভালো লাগতেছে, কত সুন্দর সুন্দর দৃশ্য দেখতেছি সকাল সকাল, ভালোই লাগতেছে এক হিসাবে। আর আমাদের এই বাইরেও কিন্তু সোজা সামন দিকে চলে যাচ্ছে। আর এই যে নায়ক নায়িকারা হাইডা হাইডা যাইতেছে, আরে গোষ্ঠী মারছে, কি শাক সবজি, কত সুন্দর সুন্দর ফল, কিনা কিনা খাইতে খুব ভালো লাগবে আমার। তো যাক, গোষ্ঠী মারছে একবারে, হ্যাঁ একদম পারফেক্ট গোষ্ঠী মারছে আজকে। ওই যে নটকন ব্যস্ত আছে, নটকন আমার কাছে আছে। তো যাই হোক, আমরা খাগড়াছড়ি থেকে সকালে নাস্তা কইরা একদম চাঁদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি সাজেক যাওয়ার উদ্দেশ্য। তো আপনারা চেষ্টা করবেন সাজেক ভ্যালিতে যাওয়ার সময় খাগড়াছড়ি একদম শাপলা চত্বর থেকে সবাই মিলে সকালে যে নাস্তাটা ওইটা করে নেবেন, কারণ দিঘি নালার ওই দিকে তেমন গাড়ি ব্রেক দিবে না আপনাদের জন্য, একদম আর্মি স্পটে একদম গাড়ি ব্রেক দিবে। আমরা খুবই বিনোদন করতেছি, সবাই একসাথে যাইতেছি, অনেক ভালো লাগতেছে, কত সুন্দর একটা রাস্তা দিয়ে যাইতেছি। মাঝখানে শুধু আমরাই, আর এই যে একজন লোক আছে, আর এই যারা সামনে ভিডিও নিয়ে ব্যস্ত আছে। দুই পাশে কত সুন্দর পাহাড়ি রাস্তা, মাঝখান দিয়ে রাস্তা। আমরা কিন্তু এখনো কিন্তু সাজেক যাই নাই, সাজেক যাওয়ার রাস্তায় আছি, সাজেকে যাইতেছি। এখান থেকে আমাদের যাইতে হবে হচ্ছে আর্মি ক্যাম্প স্পট আছে, ভাগাইয়া হাট নাকি ভাগাইয়া হাট, ওইখানে আমাদের গাড়ি চাঁদের গাড়ি এবং কি আরও গাড়ি যেগুলো আসবে সব গাড়ি একসাথে করে পরে কিন্তু আমাদের একসাথে চাঁদের গাড়িতে কিন্তু যাইতে হবে সাজেক। তবে দিঘিনালা পর্যন্ত কিন্তু গাড়ি যায়, হায়েস্টও কিন্তু সাজেকে যায়। আপনারা যারা হায়েস্ট গাড়ি নিয়ে আসবেন সাজেকে না নেওয়াই ভালো, কারণ দেন কত পাহাড়ি রাস্তা, খারাপ পাহাড়ি রাস্তা, অটো মানে বক বকায় উঠা জায়গা, মাথা নষ্ট। দেন হায়েস্ট গাড়ি, প্রাইভেট কার গাড়ি, গ্যাসের গাড়ি কুদ পারতে 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 উঠে, এনে প্রাইভেট কার গাড়ি তো মানে উঠেই। হায়েস্ট গাড়ি সাজে কেউ যায়, আমি ভিডিওতে দেখছি কিন্তু কখনো মানে নিজের চোখে দেখি নাই। ইনশাল্লাহ এবার গিয়ে নিজ চোখে দেখবো হায়েস্ট গাড়ি সাজেকে যায়। তো চলেন, এখান থেকে আমাদের দিঘিনালা যায়, দিঘিনালা যাওয়ার পর আমাদের একটা ব্রেক দিবে, সব গাড়ি একসাথে হওয়ার পর কিন্তু আমাদের যাইতে হবে। আর আমরা আস্তে আস্তে বিজিবি মানে আর্মি সেনাবাহিনীর চেকপোস্টে চলে আসছি। তো এখানে মূলত আমাদের এন্ট্রি করতে হবে, এখানে নিয়ম কারণ আমরা কিছু জানি না, তার আমাদের ড্রাইভার সব গেছে, আর হয়তো বা 2-1 লোক আমাদের ওইখান থেকে যাবে। তারপরে হচ্ছে যে এই গাড়িটা আমাদের না, আমাদের গাড়ি হচ্ছে 3 নম্বরে, অ্যান্ড পিছনে কিন্তু আরো গাড়ি আছে। আর বর্তমানে কিন্তু এই যে আমরা এখানে বর্তমানে আছি, জাস্ট ওয়েট করতেছি সময়ের জন্য। হয়তো বা আমাদের এখান থেকে গাড়ি ছাড়বে হচ্ছে 9টার মতো, এখন তো বাজে প্রায় 9টার মতো বাজে আর কি, 9টা বাজে 15 মিনিট কম আছে। আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের মানে চাঁদের গাড়ি 4-5টা যেগুলো হবে সব কিন্তু ছেড়ে যাবে এখান থেকে, নাকি ছেড়ে দেবো না? তো যাক, আমরা কিন্তু মোটামুটি 3-4টা গাড়ির পিছনে আছি। আর দেন হচ্ছে এইখানে ওনাদের গাড়ি আছে কিছু, অনেকে ঘুমটুম পারতেছে। আর আমরা হচ্ছে দেন ফল ফুল কিছু কেনাকাটা মানে খাইতে হইব, এই জন্য হচ্ছে দেন মানে এইখানে আসলে সবই পাবেন। এইখানে আসলে পাহাড়ি পর্বত, নদী নালা, খাল বিল সবই পাবেন, সবই পাবেন, অসুবিধা নাই। ঠিক আছে, এই যে আমাদের চাচা নাকি চোদ্দিও কাকা, আর এই যে আমাদের পাহাড়ি ফল, অনেক কিছু পাবেন এখানে, চাইলে কিন্তু আপনারা খেতে পারেন কিনে। দেন আমরা খাবো না, আমরা লটকন কিনে খাইতে খাইতে যাচ্ছে করে গেছে গা, আর মন নাই কোনো কিছু খাওয়ার মতো ভাই।
কাকা তুমি যে জিনিস খাওয়াই খাইছো লটকন খাওয়া দাঁত মাছ পুরো বানা লাগলো মুখ দিয়ে কিছু ঢুকতেছে না আর এই যে সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত আছে আর কেউ খাবার নিয়ে ব্যস্ত আছে তো যাই হোক আমাদের সবগুলা গাড়ি একসাথে হয়ে কিন্তু গাড়ি ছেড়ে দিছে তবে একটা কথা সেটা হচ্ছে এইখানে যারা আসবেন সাজেক বেলে যাওয়ার জন্য অবশ্যই সবাই ভোটার এনআইডি কার্ড নিয়ে আসার চেষ্টা করবেন অবশ্যই এক একজনে ফটোকপি যদি না নিয়ে আসেন মোবাইলে ছবি থাকলেও চলবে ওনারা জাস্ট ছবি বা ফটোকপি যার কাছে যেটা আছে ওনারা শুধু চেক দেয় যে আপনার আছে কিনা ততএব আপনারা চেষ্টা করবেন যদি ভোটার আইডি কার্ড যদি সাথে করে না নিয়ে আসেন মোবাইলে অবশ্যই ছবি দেখালে ওনাদের কি হয়ে যাবে তবে আমার যেহেতু মানে আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স ছিল আমার হচ্ছে ছবি দেখাইছি যাদের নাই তাদের তো নাই কোনো প্রবলেম নাই অবশ্যই থাকলে ভালো না থাকলেও কোনো সমস্যা নেই অবশ্যই থাকলে ভালো মানে একটা সেফটির জন্য থাকা ভালো আর যাদেরকে নাই তাদের তো কোনো সমস্যা নেই একজনের সাথে আরেকজনে ধরিয়ে দেয় তবে যাইতেছি রাস্তাগুলো খুবই সুন্দর লাগতেছে এখানে পরিবেশগুলো মাশাআল্লাহ খুবই অসাধারণ লাগতেছে দুই পাশে কত সুন্দর সুন্দর আম গাছ কত আম ঝুলতেছে আমরা যা ভাবতেছি একটা আম মানে লোগর দিব মানে হাত দিয়ে বের করে নিব মানে এখানে চাঁদের গাড়িগুলা যে কিভাবে চালায় ভাই মানে আত্মা সাথে থাকে না এই দেখেন গোষ্ঠী মারছে ওভারটেকে ঢুকে গেছে দেখেন কইতে কইতে ঢুকে গেছে গা মানে চিকন রাস্তা ড্রাইভাররা কত পারাপারি করে চালা আমাদের ড্রাইভারদের মানে আসলে বিনোদন দিয়ে নিছি প্রথম অবস্থায় ড্রাইভারদের বিনোদন নিয়েছি যে ভাই সামনে যতগুলো গাড়ি থাকবে প্রত্যেকটা গাড়ি কিন্তু ওভারটেকিং করে যাইতে ভাই আল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ই আল্লাহ গো মনে হইলো তুই আসার দিলি এরকম অবস্থা তো যাচ্ছে তো সাজেক ভ্যালি তবে চলেন সবাইকে নিয়ে সাজেক থেকে ঘুরে আসি রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন ইনশাল্লাহ সব জায়গায় যাবো এ রে গোষ্ঠী মারছে আম সিরা ভালাইছে ওই দেখেন ওই যে ঠিক ওইভাবে আমিও ভাবছিলাম একটা টান দিয়ে আম ছিঁড়মু কিন্তু ছিঁড়তে পারে না ওনারা আমারও ইচ্ছা করতেছে টান দিয়ে আম ছিঁড়ার কিন্তু এখানে ওই সবভাবে না হাত দিয়ে না ছেড়ে ভালো আমি মনে করি কারণ আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি যদি ওনারা কিছু কয়ে বসে আমরা আসলে কিছু বলতে পারবো না ওনাদের ভাষা বুঝবো না আর এখানে পরিবেশটাও অসাধারণ লাগতেছে অসাধারণ মানে মাশাআল্লাহ এক কথায় খুবই সুন্দর লাগতেছে তো চলেন আল্লাহ বাসা খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সাজেকে চলে যাব আজকের দিনটা অসাধারণ দিনে তাপমাত্রা তেমন একটা নাই রাত্রে বলে এই দিক দিয়ে বৃষ্টি হয়েছে এজন্য আজকের ওয়েদারটা তেমন গরম নয় হালকা পাতলা ঠান্ডা ঠান্ডা আছে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সাথে চলে আসলাম আর এই যে আমাদের নায়িকারা ছবি উঠাইতেছে আর আমাদের বড় ভাইরা কিন্তু সামনের দিকে আগায় যাইতেছে আমরা কিন্তু সবাই চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে তো এখন হচ্ছে আমাদের একটা হোটেল নেওয়ার পালা এই জন্য হচ্ছে সবাই যাইতেছি আমরা মানে যাইতেছি কিন্তু সবাই ঠিক আছে তো এখন যাইতেছি সবাই একত্র হয়ে কারণ সামনে যাওয়ার পর আমাদের একটা হোটেল নিতে হইব কারণ আমাদের ফ্রেশ ট্রেশ নিতে হইব আজকে যেহেতু আমরা থাকবো তাই এই জন্য ভালো একটা রেস্টুরেন্ট আপনারা দেখুন কাকা দেখুন আপনারা দেখুন আপনাদের যেটা পছন্দ হবে ওইটা কি করেন দিল ভাই কি করেন ওই যে ব্যাগ আছে একটা ওইখানে একটা ওই যে জন্য ব্যাগ দিছে কার ওটা তো যাই হোক তো চলেন দেখি আপাতত আমরা ভালো একটা রেস্টুরেন্ট দেখে শুনে নেই নেওয়ার পর দেখি আমরা যাই ভাইরা যেহেতু সাথে আছে যাক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বর্তমানে এখন আছি হচ্ছে সাজেক তো কিছুক্ষণ আগে আমরা আসার একটা রুম নিছি তো আমরা যেহেতু লোক বেশি ছিল এই জন্য একটা রুম নিছি নেওয়ার পর দেন আমরা সবাই গাও গোসলকে ফ্রেশ শেষে খাবার খাইতে যাবো এখন তো আর এই যে বর্তমানে আছি হচ্ছে সাজেক কত সুন্দর মেঘ করতেছে খুব ভালো লাগতেছে তো যাই হোক আজকে ভিডিওটা তেমন আর বড় করতে চাই না আজকে ভিডিওতে বিদায় নিতে হবো তো সাজেক কি করি না কি কখন কি খাই ইনশাআল্লাহ খুব সুন্দর একটা ভিডিও আসতেছে সবাই অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ